হ্যালো এভরিওয়ান, আপনারা যারা রেগুলার আপনাদের ফটো এডিট করে থাকেন তাদের জন্য একটা চমৎকার এআই ফিচার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা আপনাদের ফোন দিয়ে ফটো এডিট করে থাকেন তাদের এই অ্যাপসটি সম্পর্কে অবশ্যই জেনে রাখা উচিত। অ্যাডোবির এই অ্যাপসে অনেক ধরনের ফিচার থাকলেও আমি এখন আপনাদেরকে শুধু একটি ফিচারের সাথে পরিচয় করিয়ে দেব, যা আপনার এডিটিং এক্সপেরিয়েন্সকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। সো আপনারা প্রথমে এই ছবিগুলো দেখুন। এই ছবিগুলো আমরা এই এআই ফিচারের মাধ্যমে কনভার্ট করেছি। এই ছবিগুলো আমরা কিভাবে তৈরি করলাম চলুন দেখে আসি। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব এবং এখানে আমরা ফটোশপ এক্সপ্রেস লিখে সার্চ দিব। তাহলে আমাদের সামনে প্রথমে যে অ্যাপসটি চলে আসলো এটাতে আমরা ক্লিক করলাম। এখন এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমাকে ওপেন লেখা দেখাচ্ছে। আর আপনার যদি আগে থেকেই এই অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে চেক করে নেবেন আপনার অ্যাপসটি আপডেট করা আছে কিনা। আপডেট করা না থাকলে অবশ্যই আপডেট করে নেবেন, না হলে এআই এর এই ফিচারটি আপনার ফোনে নাও থাকতে পারে। তো যেহেতু আমার অ্যাপসটি ইনস্টল করা আছে তাই আমি অ্যাপসটি সরাসরি ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন করার পরে অবশ্যই আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, আপনি একদম ফ্রিতে আপনার জিমেল দিয়ে অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে তাই আমি আর নতুন করে অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না। এখানে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে আপনি এরকম ডিসপ্লে দেখতে পাবেন। এখন এখানে আমাদেরকে ছবি যুক্ত করতে হবে। ছবি যুক্ত করার জন্য আমরা এই বাটনে ক্লিক করব, এরপরে ম্যানেজে ক্লিক করব। এখান থেকে আমি কয়েকটা ছবি সিলেক্ট করে অ্যালাউ করে দিলাম। এরপরে আমরা যদি ব্যাক করি তাহলে এখানে আপনারা সেই ছবিগুলো দেখতে পাবেন। এরপরে আমরা উপরে তিনটা অপশন দেখতে পাচ্ছি, টেক্সট টু ইমেজ, রিমুভ অবজেক্ট এবং ইনসার্ট অবজেক্ট। তো এখান থেকে আমরা ইনসার্ট অবজেক্টে ক্লিক করব। এরপরে এখানে আমাদেরকে লিখে দিয়েছে ইউ ক্যান ক্রিয়েট ইন নিউ ওয়েজ উইথ জেনারেটিভ এআই টেকনোলজি। তো এখানে আমাদেরকে এগ্রি করে দিতে হবে। আমরা এগ্রি বাটনে ক্লিক করলাম। এখন আমরা কোন ছবিটাকে এডিট করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমি ধরুন প্রথমটাকেই সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের ছবিটি ফুল স্ক্রিন হয়ে গেল। এখন আমরা এখানে ড্র্যাগ করব বা ব্রাশ করব। তো যতটুকু সিনারি আমরা পরিবর্তন করতে চাচ্ছি ততটুকু আমরা সিলেক্ট করে দেব। তো এতটুকু আমি সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে এখান থেকে ব্রাশের সাইজ বেশি এবং কম করতে পারেন। যেহেতু আমরা ব্রাশের সাইজ একটু কমিয়ে দিলাম, এখন যদি আমরা ব্রাশ করি তাহলে দেখতে পাবেন এটা কিন্তু চিকন হয়ে গেছে। এবং এখানে রিডু এবং আনডু বাটন আছে, এখান থেকে আমরা পূর্বের অবস্থায় এবং পরের অবস্থায় যেতে পারি। তো আমি এখান থেকে এক ধাপ পূর্বের অবস্থায় চলে গেলাম। এরপরে আমরা এখানে রিপ্লেস বাটন দেখতে পাবো, এখানে ক্লিক করে দেব। এখন আপনি আপনার সিলেক্ট করা এরিয়াতে কোন ধরনের দৃশ্য সেভ করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হবে। আমরা লেখার জন্য এটার উপরে ক্লিক করলাম, তাহলে আমাদের কিবোর্ডটি ওপেন হয়ে গেল। এখন আমি এখানে একটা প্রম্পট দিয়ে দেব। আমি এখানে লিখে দিচ্ছি হিলস, এরপরে আমি কমা দিয়ে আবার লিখে দিলাম ফগি ওয়েদার। এরপরে আপনি চাইলে আরো অনেক কিছু লিখতে পারেন। তো আমি এরপরে জেনারেটে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এখানে হালকা একটু সময় নিয়ে প্রসেস হবে। দেখুন আমাদের ছবিটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং এখানে আমাদেরকে 4টি অপশন দিয়েছে। প্রথমটা সিলেক্ট করা আছে, আমরা যদি দ্বিতীয়টার উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অন্য আরেকটি দৃশ্য শো করতেছে। এরপরে আমরা 3 নম্বরে ক্লিক করলাম এবং 4 নম্বরও আমরা দেখে নিলাম। তো আপনার কাছে এখান থেকে যেটা বেশি ভালো মনে হবে আপনারা সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমার কাছে এইটা সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে, সেজন্য আমি এটাই সেভ করব। সেভ করার জন্য আমি এখানে ক্লিক করে দিব। তাহলে আমাদের ছবিটি এখানে চলে আসলো। এখন আমরা এই ছবিটিকে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের ছবিটি কিছুক্ষণ প্রসেস হওয়ার পরেই ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমি যদি আরো একটা ছবি আপনাদেরকে করে দেখাই, আমি এখান থেকে ব্যাকে ক্লিক করলাম। এরপরে আমি অন্য আরেকটি ছবি সিলেক্ট করে দিলাম। এখন আমি এখান থেকে সুন্দর করে ড্র্যাগ করে করে ব্রাশ করে দেব। আপনারা চাইলে এটাকে জুম করে খুবই সুন্দরভাবে ব্রাশ করে দিতে পারেন। এখান থেকে ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারেন। তো আমি খুব ফাস্টলি এটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি এটাকে যত সুন্দরভাবে সিলেক্ট করবেন আপনার ছবিটি তত সুন্দরভাবে তৈরি হবে। আপনারা অবশ্যই এটাকে একটু সময় নিয়ে সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাকে তাড়াতাড়ি সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা রিপ্লেস বাটনে ক্লিক করব। এখন এখানে আমরা যে কোনো একটা প্রম্পট দিয়ে দেব। ধরুন আমি এখানে লিখে দিলাম বিল্ডিং এবং জেনারেটে ক্লিক করে দিলাম। তাহলে এখানে কিছুক্ষণ সময় নিয়ে আমাদের ছবিটি তৈরি করে দিবে। আমাদের ছবিটি তৈরি হয়ে গেল এবং এখানে আমাদেরকে 4টি অপশন দিয়েছে। এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারবো। তো আমার কাছে এইটাই বেশি ভালো মনে হচ্ছে। এটাকে ডাউনলোড করার জন্য আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। তাহলে আমাদের ছবিটি কিছুক্ষণ প্রসেস হওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও ধরুন আমাদের এখানে বিল্ডিং লেখা আছে, আমরা এটাকে কেটে দিলাম এবং আগের মতন হিলস এবং ফগি ওয়েদার লিখে দিলাম। এরপরে জেনারেটে যদি ক্লিক করে দিই তাহলে আবার নতুন দৃশ্য আমাদেরকে তৈরি করে দিবে। তো এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। আবার আপনি চাইলে আবার এখানে ক্লিক করে আপনার নিজের প্রম্পটটি দিয়ে দিতে পারেন। তাহলে সেই অনুযায়ী এআই আপনাকে আপনার ছবিটি তৈরি করে দিবে।
তো এইভাবে আপনি আপনার যে কোনো ছবিতে বিভিন্ন দৃশ্য যুক্ত করতে পারেন। সো এটা খুবই ইজি একটা প্রসেস ছিল। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিয়েন, আর আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ওকে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।